আমার কোনো দোষ নাই। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আর্জেন্টিনারে ঠেকানোর জন্য, কিন্তু কিছুতেই কিছু হলো না ভাই। তারা আমার কথাই শুনে নাই, তারা আমার সাথে ধোকা দিছে ভাই। রেফারিরে আমি ফোন দিছিলাম, তার বিকাশ নাম্বার আমি চাইছি, বিকাশে টাকা পাঠাবো, টাকা পাঠাইছি ভাই, তার বাদেও তারা কাজ করে নাই, তারা উল্টা কাজ করে দিচ্ছে। সবশেষে আমি ফিফার কাছে ফোন দিয়েছিলাম যে ভাই, আর্জেন্টিনাকে যেভাবে হোক জিতাতেই হবে। তারা টাকা নিয়েছে, তার বাদেও কাজ করে নাই। এই দোষটা কি আমার? আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আর্জেন্টিনা হেরে যায়। তার বাদেও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে, তারা কি করে এটা দেখার বিষয়। তারা কি রিপোর্ট দেয়, সেই রিপোর্টের অনুযায়ী আহ, ব্যবস্থা নিতে হবে আমাদের। তাছাড়া আর্জেন্টিনা এই ম্যাচ জেতার কথা না, তারা কিভাবে জিতলো, জেতার মোটেই কথা না। এখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এরা খুঁজে খুঁজে কি রিপোর্ট পায় আর কি রিপোর্ট জমা দেয়, আমরা ফেসবুকে গেলেই সেটা দেখতে পাবো। আর এই সব গোয়েন্দা সংস্থার যত এজেন্ট রয়েছে, সব হলুদ কালারের জার্সি পরে, হলুদ কালারের না। এই গোয়েন্দা সংস্থা অনেকটি গোয়েন্দা সংস্থা মিলে তারা একসাথে কাজ করে। যেমন লাল কালারের হতে পারে, আবার সাদা কালার, সাদা কালো এরকম একটা কালার আছে। মানে মোটামুটি বলা যেতে পারে অনেকগুলো কালার নিয়ে এরা, এই অনেকগুলো গোয়েন্দা সংস্থা নিয়ে এই ম্যাচের বিষয়ে তদন্ত করবে। তাই রিপোর্ট 100% আমরা পাবো। আশা করার, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা সঠিক রিপোর্ট পাবো, সঠিক বিচার পাবো। আমরা কিভাবে 3টা গোল আর্জেন্টিনা দিল, আমরা এই বিষয়টা নিয়ে খুবই হতাশা, এবং আমরা আবেদন জানাচ্ছি এর জন্য সুস্থ তদন্ত হয়। আর এই তদন্ত কি রিপোর্ট আসে, আমরা এই রিপোর্টগুলো ফেসবুকে পাবো। তাই ফেসবুকে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। অলরেডি কিছু কিছু রিপোর্ট ব্লাস্ট হয়েছে বা লিক হয়েছে, আপনারা দেখতে পারতেছেন যে রেফারি এই খাইছে ওই খাইছে। কিন্তু রেফারি তো খাইছে ভাই, এটা মিশা কথা না, আমার থেকে খাইছে। আমি টাকা পাঠাইছি, বিকাশে পাঠাইছি, নগদে পাঠাইছি, কিন্তু ভাই কাজ করে নাই। তার বাদে গোয়েন্দা সংস্থার উপর আমাদের পুরা আস্থা আছে। দেখি তার বাদেও তারা কি করে। আপনারাও দেখেন, আমিও দেখবো।